আজ বলতে বাধ্য হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তো পুরো বাংলার মানুষকে। কি বলিস দিদি? তোরে কে বাধ্য করলো? কি আমার নতুন কে জন্মালো তোর মতো? তোর ভাই? বলে বাধ্য হয়েছে নাকি? যে দিদি যে আজ পর্যন্ত যারা বাধ্য করতে পারলো না, মুখ বন্ধ করতে পারলো না, সে নাকি বাধ্য হয়েছে ফেসবুকে মত প্রকাশ করার জন্য। পূর্ববাড়ি প্লিজ হেল্প মি, আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। দিনের পর দিন যে কাজটি করে চলেছো তাতে তোমাকে কেউ সাহায্য করবে না। আর যদি সাহায্য চাও তাহলে আমি বলে দেখতে পারি সবাইকে। আমি সাহায্য চাইছি। এ ভাই, এই দিদিকে একটু সাহায্য করে দিবি? এই 2 প্যাকেট আটা, 1 বস্তা চাল আর ওই 1500 টাকাটা ঢুকিয়ে দিয়ে দে। এই দিদি চিন্তা নেই, ছেলেপুলেদের বলে দিয়েছি বাড়িতে পাঠিয়ে দেবে। তোমার কোনো চিন্তা নেই, যত সাহায্য লাগবে ভাইকে বলবে, ভাই পাঠিয়ে দেবে তোমাকে। তোমরা সকলেই জানো নন্দীগ্রামের মেয়ে তৃণমূল করার অপরাধে আমার বাড়ি কদ্দর সব শেষ করে দিয়েছে। বলেন কি দিদি, তুমি ওটা ভুল ভাবছো, শেষ করেনি। তোমার বাড়ি ঘর দোর ভেঙে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তোমার নাম লেখানো হয়েছে, তোমাকে অট্টালিকা বানিয়ে দেওয়া হবে। এইটা একটা আছে কলকাতায় শান্তি নিকেতন, তোমারটা হবে অশান্তি নিকেতন। আমি কারোর মতো চুরি চামারি কিছুই করিনি, শুধু তৃণমূলের হয়ে কাজ করতাম। এটার মানেই তো চুরি করা। চোর হোক জাত ভালো। আর কালকে রাতে আমাদের যে ছোট্ট একটা দোকান ছিল মার্কেটে, দোকানটাতে তালা মেরে দিয়েছে, আমার টিউশন ফিউশন সব বন্ধ করে দিয়েছে। কেন করেছে জানো? কারণ তোমার কেউ বিশ্বাস করে না, কারণ তুমি ওই যা করো ও ভেবে যে তুমি তোমার নিজের দোকানে চুরি করে নেবে। তাই জনতা একটু ওই সাবধানতা অবলম্বন করতে গিয়ে একটু মনে হয় তালা পালা মেরে দিয়েছে। তো ওইগুলোর একটু ভিডিও দেখিও তো সবাই রে। ইতিমধ্যে ওরা যাচ্ছে আমার বাড়িতে তালা দেবে বলে। ওরা যাচ্ছে তোমার বাড়িতে তালা দেবে বলে? দিদি, তুমি তো সবই জানো, এটা তুমি লোকের বাড়িতে বসে থাকো কেন? নিজের বাড়িকে পাহারা দিতে পারো না? যে তালা দিতে আছে, তুমি একটা নতুন তালা চাবি পাবা। এই একটা তোমার ভালো একটা কিন্তু ফ্রি ফটকায় তুমি নতুন একটা তালা চাবি পাবা। চাবিটা নিয়ে নেবা, নিজেই তালা দেবা, নিজেই বেরোবা, নিজেই এসে খুলবা। হ্যাঁ, আর এইরকম ফেসবুকে এসে উল্টো পাল্টা বলবা। কেউ কারোর মত প্রকাশ করতে পারবে না। তুমি এতক্ষণ ধরে যে বালটা ফেলাচ্ছ, তাহলে এটা কি প্রকাশ করছো তুমি? কি দেখছিস? সত্যি কথা হজম হচ্ছে না? মত প্রকাশ করতে পারবে না, সব প্রকাশ করে দিল, এখন মত প্রকাশ করতে পারবে না। এখনো কেউ কিছু বলেনি, এটা একটা ভালো। মিথ্যা কথা বলে বেড়াচ্ছে এখনো। যেদিন পিটানি দেবে সেদিন বুঝতে পারবি।